আমরা চাই প্রত্যেকটা সিজনে আমাদের গাছ, আমাদের ছাদ বাগানের গাছগুলো ফুলে ফলে ভরে থাকুক। আসন্ন শরৎকাল, এই শরৎকালের আসার সঙ্গে সঙ্গে আমাদের দুর্গা মায়ের আগমন বার্তা আমাদের কাছে পৌঁছে যায়। আর সেই মায়ের সবথেকে প্রিয় একটা ফুল হচ্ছে শিউলি ফুল। আর কয়েকটা দিন বাকি শরৎকাল পড়ার জন্যে, সেই জন্যে আমাদের এই ছাদ বাগানের শিউলি গাছে আমরা নতুন কিছু পরিচর্যা করতে হবে এই সময়, যে পরিচর্যাটা করলে আমাদের ছাদ বাগানের শিউলি গাছ ফুলে ভরে উঠবে। আগস্ট সেপ্টেম্বর থেকে মোটামুটি নভেম্বর পর্যন্ত এই শিউলি গাছের ফুল থাকে। তো আসুন তাহলে আমরা দেখে নিই যে শিউলি গাছ ফুল ফোটার জন্যে কী পরিচর্যা করতে হবে এবং ফুল ফুটে যাওয়ার পরেও কী পরিচর্যা করতে হবে সেটা জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে সকল নতুন বন্ধুরা দেখছেন আজকে আমার ভিডিও, তারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। বর্ষার সময় গাছগুলো আমরা একদম ওপেন ছাদেই রেখেছিলাম। শিউলি গাছ বৃষ্টি এবং রোদ দুটোই পছন্দ করে। জলের চাহিদাটা এর একটু বেশি থাকে আর রোদের চাহিদাও বেশি থাকে। তবে গরমকালের যে প্রচণ্ড রোদ থাকে, সেই রোদে একটুখানি সেমিসেড বা একটু আর কি কোনো গ্রিন নেট দিয়ে রাখলে গাছের পাতাগুলো পুড়ে যায় না, গাছগুলো ফ্রেশ থাকে। তো এখন আগস্ট মাসের মাঝামাঝি সময় আমরা কি পরিচর্যা করব? বৃষ্টি শেষ কিনা জানি না আমরা, তবে বৃষ্টি হতেই পারে হয়তো মাঝামাঝি। তবে আজকে শুকনো আছে, সেই জন্যে গাছের কিছুটা মাটি আমি খুশে দিলাম। খুশে দিয়ে একটা মিক্স সার প্রয়োগ করব। সেই মিক্স সারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, আছে হাড় গুঁড়ো, শিংকুচি, জিয়ার দানা, সর্ষে খোল, নিম খোল। সবগুলো আমি এতটুকু এই সারের জন্যে আমি মোটামুটি 2 চামচ করে নিয়েছি। আর জিয়ার দানা নিয়েছি 1 চামচ মতো। আর এর সঙ্গে অ্যাড করতে হবে একটু পাকা কলার খোসা। যেহেতু পাকা কলায় প্রচুর পটাশ থাকে, সেই জন্য এই সময় এই মিক্সারের মধ্যে পাকা কলার খোসা দিয়ে দেব। আর আপনারা পারলে যদি ব্লাড মিল বা লেদার মিল থাকে, সেটাও আপনারা এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। মোটামুটি সব কিছু নিউট্রিয়েন্ট এর মধ্যে পাওয়া যাবে, যে কটা মিক্সার আমি দিলাম। এই সারটা মোটামুটি 1 মুঠো পরিমাণ এইরকম গাছের টবের জন্যে আমরা দিয়ে দেব। শিউলি গাছ খুব তাড়াতাড়ি রুট বাউন্স করে, সেই জন্য শিউলি গাছে একটু বড় টব দিলে ভালো হয়। এই টবটাও এই গাছের পক্ষে যথেষ্ট না, কিন্তু এই সময় আমরা পট চেঞ্জ করতে পারবো না, যেহেতু ফুল আসার সময় হয়ে যাচ্ছে। তো এই বছরটা এরকমই থাক। এরপর যখন ফুল শেষ হয়ে যাবে আর শীতকালে তো ডরমেন্সিতে চলে যাবে, তখন কোনো খাবারও দেওয়ার দরকার হয় না, গাছগুলো এমনিই থাকবে। আর শুধু গাছের টবটাকে আরেকটু বড় টবে, মোটামুটি 12-14 ইঞ্চিতে এবার এই গাছের সাইজ অনুযায়ী এবার এই গাছে এই ইয়েতে দিতে হবে, টবে দিতে হবে। যেহেতু তাড়াতাড়ি রুট বাউন্স করে, সেই জন্য একটু বড় টবে দিলে গাছটা ভালো হয়, ঝাঁকড়া হয়। এটা আমার ডুয়ার্ফ ভ্যারাইটি, সেহেতু এই গাছটা কিন্তু খুব একটা বড় হবে না, মোটামুটি এইরকম। এর প্রুনিং করে করে রাখলে ঝাঁকড়া হবে, খুব বেশি বড় হবে না। আর ডাল কাটিং এই সময় করা যাবে না, যেহেতু ফুল আসবে। বা সামান্য যদি এই ডগার অংশটা একটুখানি প্রুনিং করে দেওয়া যায় তাহলে ভালো হয়, আবার নাও করতে পারেন। কারণ তাড়াতাড়ি যদি আপনারা এই সময় সেপ্টেম্বরের মধ্যে ফুল চান, তাহলে এখন কোনো প্রুনিং করার দরকার নেই। আমার এই গাছটা আর একটা হচ্ছে এমনি দেশি আর কি শিউলি গাছ, যে গাছটা আমি ডাল কাটিং থেকে করেছিলাম, একটা ছোট টবে রেখেছিলাম। দেখুন গাছের অবস্থাটা কি হয়েছে, গাছটায় রুট বাউন্স করে গেছে। আমাকে ইমিডিয়েট এই গাছটায় পট চেঞ্জ করে বড় পটে দিতে হবে। এই কাজটা আজকেই আমি করে নেব।
যখন হোক, কারণ এই সময় করা যায় না, তবুও করতে হবে, কারণ এই গাছের অবস্থাটা খুব খারাপ অবস্থায়। আর এই গাছের যেটা দরকার সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে এরকম পাতা পুড়ে যায়, আর যেহেতু রুট বাউন্স করেছে তার জন্য কিন্তু এরকম গাছের অবস্থা হয়েছে। এক্ষুনি আমি এটাকে পট চেঞ্জ করে দিলে গাছটা আবার ভালো নতুন করে গ্রোথ নেবে। তো যাই হোক, এবার আসি, এই যে মিক্স সারটা দিলাম এটা হচ্ছে এর ফার্টিলাইজার। আর এই গাছে কেমিক্যাল সার খুব একটা প্রয়োজন হয় না, না দেয়াই ভালো। তবে যেটা খুব দরকার হয় এই গাছের জন্য সেটা হচ্ছে পোকামাকড় এমনি খুব একটা হয় না, তবে লেদা পোকা বা এই গাছের পাতা যেহেতু একটু খসখসে সেহেতু প্রজাপতি বসে এবং ডিম পাড়ে, ওপরে বা নিচে যেদিকে হোক ডিম পেড়ে সেখান থেকে শুঁয়োপোকার সৃষ্টি হয়। সেই জন্য এই দুটো পোকার কিন্তু উৎপাত খুব আছে। আর যদি কোনো সাদা মাছি বা সোনা মাছি যেগুলো হয় সেগুলো আক্রমণ হতে পারে, যেহেতু বর্ষাকাল গেল বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আপনারা একটা ফেরোমন ট্র্যাপ এতে দিতে পারেন, যে কোনো গাছের বা কোনো ডালে আর কি বেঁধে দিতে পারেন। যে কোনো এই প্রান্ত থেকে ও প্রান্ত, দু প্রান্তে আপনারা এটাকে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তাতেও কাজ হয়। আর এই যে শুঁয়োপোকা বা লেদা পোকার জন্যে আপনারা যে কোনো ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দিতে পারেন। ইন্ডোফিল 45 আমি ইউজ করি। মোটামুটি নিম তেল আর কাকা এই দুটো আমি রেগুলার বেসিসে দিই, সপ্তাহে একদিন করে, একদিন নিম তেল সপ্তাহে আর অল্টারনেটিভ সপ্তাহে কাকা দিই। আর ইমিডাক্লোরোপিড বলতে কনফিডার জাতীয় কোনো ওষুধ আমি প্রয়োগ করে থাকি। আর ইন্ডোফিল এটাও মাঝে মধ্যে দিই, এটা একটু স্ট্রং ওষুধ, সেই জন্য সবসময় প্রয়োজন হয় না। তবে গাছের অবস্থা এরকম হলে, ছত্রাক যদি ধরে থাকে, তাহলে আমরা সেটাও কিন্তু প্রয়োগ করতে পারি। এই গাছ প্রচুর জল পছন্দ করে, সেই জন্যে গাছে নিয়মিত আর কি জল দিতে হবে। গাছের গোড়া যদি একটু শুকনো হয়ে যায়, মাটি যদি একটু স্যাঁতস্যাঁতে থাকলে ভালো হয়, যদি শুকনো হয়ে যায় তাহলে গাছ কিন্তু ঢলে পড়ে, সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। আর প্রত্যেক মাসে একবার করে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া দরকার। যে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার বাড়িতে আছে সেই মাইক্রোনিউট্রিয়েন্ট, ধরুন মোবোমিন বা বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড এই জাতীয় কোনো, বা সুপার সোনাটাও আপনারা ইউজ করতে পারেন পিজিআর, তাহলে ফাঙ্গিসাইড পেস্টিসাইডেরও কাজ করে। এই যে কোনো একটা আপনাদের কাছে রাখবেন, তাহলে এগুলো দিলে মোটামুটি গাছ সারা বছর সুস্থ থাকবে, সবল থাকবে এবং ফুল খুব তাড়াতাড়ি চলে আসবে। এখনও আমার কাছে ফুল আসেনি, তবে এই যে খাবারটা প্রয়োগ করলাম এর মধ্যে পটাশ আছে, আশা করি সেপ্টেম্বরের মধ্যে ফুল চলে আসবে। ফুল এসে যাওয়ার পর আপনাদের আরও একটা কাজ করতে হবে। এখানে দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আপনারা 1 লিটার জলে, এটা ডাস্ট আছে, ডাস্ট হলে 1 থেকে 2 গ্রাম পর্যন্ত আপনারা 1 লিটার জলে গুলে সেটা গাছে দিতে পারেন, আর স্প্রে করেও দিতে পারেন। গাছের রুটটাকে শক্ত সবল করার জন্য এই হিউমিক অ্যাসিডের প্রয়োজনীয়তা আছে। আর যদি লিকুইড হয় তাহলে আপনারা ওই 20 ফোঁটা থেকে 25 ফোঁটা মতো আপনারা 1 লিটার জলে দিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। শিউলি গাছের চারা যখন আপনারা বাজার থেকে আনবেন, তখন দেখবেন সেই গাছের ফুল দেখে নিয়ে আসবেন, ফুলের কোয়ালিটিটা দেখে নিয়ে আসবেন। গাছের কোয়ালিটি, শিউলি গাছে এক ধরনের ফুল হয়, ছোট ছোট ফুল হয়, সেই আর কি ফুলগুলো প্রচুর হয়ে গেছে। আর একটা ফুল হয় একটু বড় সাইজের, আপনাদের যেটা ভালো লাগে সেই ফুলগুলো নিয়ে আসবেন। এই ধরনের একটা যদি গাছ আপনাদের বাগানে রাখতে পারেন, তাহলে দেখবেন শরৎকাল যেমন ফুলে ভরে থাকবে, আর সেই রকম ফুল যখন এই ফুল তো সাধারণত সন্ধ্যের পর ফোটে, রাত্রে ফোটে, তো সকালবেলা এসে দেখবেন আপনার টবের চারদিকে ফুলে পুরো বিছিয়ে আছে, সেটা কিন্তু একটা অপরূপ দৃশ্য। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকেই এই ধরনের শিউলি গাছ আপনাদের বাগানে রাখুন, দেখবেন আপনাদের ফুলে ভরে থাকবে এবং আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর বাগান প্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেক বাড়ির আর কি ছাদে দেখা যায় প্রচুর গাছ।